সেকুলার শব্দটির প্রচলন বহু আগে হলেও এটা ইজম হলো কখন? এটা ইজম হলো 1832 সাল থেকে নিয়ে 1864 সালের মধ্যে এর মানে ইজম আকার রূপ নেই। এর মূল স্রষ্টা হলো জ্যাকব হলিউক। এবার আপনি বিশ্লেষণ করে আমি এবং আপনি 1832 যদি ধরি তাহলে কতদিন আগের ঘটনা এটা? এখান থেকে প্রায় 1500 বছর আগে ইসলামের অনুশীলন পরিশীলন শুরু হয়েছে। সেক্ষেত্রে 1832 খ্রিস্টাব্দে ওইদিকে ধরুন আপনি কত বছর? 72 বছর ধরেন ওইদিকে, আর এইদিকে ধরুন কত? 100 বছর, তার সাথে 14 যোগ দিন, তাহলে কত হলো? মানে 200 বছর হয়নি এখনো, 186 বছর, 200 বছর এখনো হয়নি। সেই ক্ষেত্রে আমি এটাকে গ্রহণ করতে গেলাম কেন, বা এটা এখন আলোচনার বিষয় আসলো কেন? ইসলাম অ্যান্ড কমিউনিজম, মানে অর্থাৎ সেকুলারিজম অ্যান্ড ইসলাম, এটা আলোচনা আসলো কেন? নিঃসন্দেহে ইসলাম যেমন জীবন ব্যবস্থা, ঠিক এই মতবাদটিও জীবন ব্যবস্থা হিসাবে, ইজম হিসাবে, ধর্ম হিসাবে মানুষের সামনে উল্লেখ করা হয়েছে। মূল কারণ তো এটাই। কিন্তু এটাকে আপনি আমি ধর্ম বলতে পারবো? দেখুন, সেকুলারিজম সংজ্ঞা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ব্রিটেনের মানুষকে আপনারা বেশি পছন্দ করেন, এদেশের মানুষ ব্রিটেন যাওয়াকে বেশি ভালোবাসে। এখানে তারাই নিজেরাই সংজ্ঞা লিখছেন। এক আশ্চর্যজনক ব্যাপার, any movement in society directed away from ordinance to life and up, এটা বর্ণিত হয়েছে সংজ্ঞাটা 15 নম্বর খণ্ডের 594 পৃষ্ঠায়, 2002 সালে প্রিন্ট, একেবারে নতুন, রাজশাহী ইউনিভার্সিটি থেকে নিয়ে আসছে, মানে সংগ্রহ করেছি তথ্যটি। এবার আপনি হিসাব করুন, প্রথমত এমন একটা সংজ্ঞা তারা পেশ করছেন ইউরোপের লোকেরাই, যে কোনো আন্দোলন যেটা পরজীবন থেকে মুখ ফিরিয়ে মানুষকে দুনিয়া জীবনের দিকে ফিরে নেয়, তাকেই বলে সেকুলারিজম। যার বাংলাটা আমরা বলছি ধর্ম নিরপেক্ষতাবাদ। যদিও এই সেকুলারিজমের বাংলা অনুবাদে আমার আপত্তি রয়েছে। শুধু আমারই আপত্তি নয়, বাংলাদেশের আরও কেউ আপত্তি করেছেন। সেকুলারিজমের অনুবাদ কখনো ধর্ম নিরপেক্ষতাবাদ হয় না, এটা হলো ধর্মহীনতা, ধর্মহীন, ধর্ম নিরপেক্ষ নয়। এটার একটা বিশ্লেষণ আসবে একটু পরে। এবার 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় তার সংজ্ঞাটা বলা হচ্ছে। দেখেন, আগেরটা পরে বললাম, পরেরটা আগে বললাম। শুধু একটা বিষয় আমরা ক্লিয়ার হওয়ার জন্য, আগের পরের সংজ্ঞাতে বললে যে কোনো মুভমেন্ট, যে কোনো আন্দোলন যেটা মানুষকে পরজীবন থেকে দুনিয়ার দিকে আহ্বান জানায়, সেটার নামে কি? সেকুলারিজম। অথচ তার আগে 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় তার সংজ্ঞাই বলছে, সেকুলারিজম ইজ এ মুভমেন্ট ইন সোসাইটি ডিরেক্টেড ফ্রম অর্ডিনেন্স টু disordinance. In the medieval period, there was a strong tendency for religious person to despise human affairs and to meditate God and afterlife. এক আশ্চর্যজনক সংজ্ঞা তারা নিজেরাই পেশ করলেন। আমরা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসী, যারা বিশ্বাসী, তারা কি কখনো এই সংজ্ঞাটা উপলব্ধি করেছি বা কখনো ভেবেছি? সেকুলারিজম এমন একটি আন্দোলন, সামাজিক আন্দোলনের নাম, যা মানুষকে পরজীবন থেকে মুখ ফিরিয়ে দুনিয়ার দিকে পরিচালিত করে। এটা চালু হয়েছে মধ্যযুগে। উদ্দেশ্য ছিল 3টি: টু ডিসপাইস হিউম্যান অ্যাফেয়ার্স, and to meditate on God and afterlife.
তিনটা উদ্দেশ্যে চালু হয়েছিল। তার মধ্যে একটি হলো ধর্মে যে বিশ্বাস করে তাকে ভৎসনা করা, আর একটি যে আল্লাহকে এবং পরজীবনে বিশ্বাসী ওই ব্যক্তির উপরে অত্যাচার করা। তাদেরই মতবাদ, তাদেরই সংজ্ঞা, তাদেরই অবস্থান, এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। তারাই সংজ্ঞা দিয়েছে। আর একটি কথা আরো স্পষ্ট ভাষায় বলছেন, অক্সফোর্ড ডিকশনারির মধ্যে আপনি পাবেন সেটা, সেকুলারিজম যে বিলিভ no that religion should not be involved of organization of society, education, etc. এমন একটি বিশ্বাসের নাম যে বিশ্বাসের সঙ্গে কখনো ইনক্লুড হতে পারে না সমাজ, সংস্থা, প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা, কোনোটার মধ্যে সেকুলারিজম প্রবেশ করতে পারে না। মূল সংজ্ঞাটা দিয়েছেন, খুব সুন্দর একটা কথা বের করেছেন, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই সংজ্ঞাটা আপনারা একটু উপলব্ধি করুন যে মানুষকে ধর্মহীন করার জন্য সেকুলারিজম মতবাদটা কতই না প্রচেষ্টা করেছে। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, অর্থাৎ ধর্ম রাজনীতির মধ্যে ঢোকার অধিকার রাখে না। ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা এমন একটি আধ্যাত্মিক বিষয় যেটা শুধু থাকবে আল্লাহ আর মানুষের মধ্যে। এটা আধ্যাত্মিকতা। এ সমাজে থাকবে না, এ দোকানে থাকবে না, শহরে থাকবে না, রাজনীতিতে থাকবে না, অর্থনীতিতে থাকবে না, সমাজনীতিতে থাকবে না, রাষ্ট্রনীতিতে থাকবে না, কোথাও থাকবে না। থাকবে কোথায়? আল্লাহ এবং মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা, এখানে সে অবস্থান করবে, আর কোথাও থাকবে না। এটা হলো সেকুলারিজমের মূল উদ্দেশ্য, মূল টার্গেট। আপনি এবং আমি যদি এটা বিশ্লেষণ করতে চাই, আরেকটা বলিনি, মূলনীতিটা বলিনি, তারপরে আপনাদের সামনে আমি ইংলিশ সেকুলারিজম একটা বই আছে, 35 পৃষ্ঠায় এর দুইটা দিক উল্লেখ করছেন, মূলনীতি, এর উপাদান। এই তিনটে উপাদান শুনলে আরো হতবাক হতে হয় যে যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ মতবাদকে মেনে নিয়েছে, যদিও কথা বললে দেশদ্রোহী হয়ে যায়। বাংলাদেশের সংবিধানে কি কি মতবাদ আছে আপনারা বলে মনে করেন? আছে না? সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, একটাই নাই। একটা ছিল, এ সরকার উঠিয়ে দিয়েছে। ছিল ইসলাম, থাকার দরকার ছিল ইসলাম, এখন এটা নেই, বাকিগুলি আছে। আরো দুঃখজনক পর্যায়ে, যাকে পরে বলবো, ইট এসেনশিয়াল প্রিন্সিপালস আর 3, এই তিনটি মূলত উপাদান। তার মধ্যে একটা উপাদান হলো দ্য ইমপ্রুভমেন্ট অফ দিস লাইফ বাই ম্যাটার্স মিনস। এইটা অর্থাৎ মানুষের ইহজীবনের কল্যাণ নির্ভরশীল বস্তুর উপরে। এই কথাটা হলো শিরকি কথা। বস্তু মানুষের জীবনে কল্যাণ দিতে পারে না। কল্যাণ মূলত কার কাছ থেকে আসে? আজকে দেখেন বারাক ওবামার ছবি আসছে, আজকে সেমিনার হবে আর বাস্তবতার সাথে মিলে যাবে তাও তো বুঝিনি। বারাক ওবামা সাক্ষাৎ করেছেন পোপের সঙ্গে, ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যাওয়ার পরে পোপের কাছে ঈশ্বরের পক্ষ থেকে সাহায্য কামনা করে আসছে। কি জন্য? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মূল পুরোধা হলো আমেরিকা।
তারাই সেকুলারিজমকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আর বারাক ওবামায় গিয়ে পোপের কাছে গিয়ে ঈশ্বরের জন্য ধন্না দিচ্ছে। তার মূলনীতির মধ্যে বলছে যে ইহলৌকিক জীবনের যাবতীয় উন্নয়ন নির্ভর করে কিসের উপরে? বস্তুর উপরে। নাউজুবিল্লাহ। মুসলিমরা বিশ্বাস করে মানুষের জীবনের কল্যাণ নির্ভরশীল কার উপরে? আল্লাহর উপরে। কোনো দিনই সম্ভব নয়। দ্বিতীয় কথা, সায়েন্স, দ্য অ্যাভেলেবল প্রভিডেন্স অফ মেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে বিজ্ঞানী হলো মূল ঈশ্বর। নাউজুবিল্লাহ। এটাই করেছে। যারা আজকে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, তারা কি আসলে সেকুলারিজমের সংজ্ঞা বুঝেন? এক নম্বর কথা। দুই নম্বর, সেকুলারিজমের প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি তারা কি কখনো উপলব্ধি করেন? যদিও বা ঈদের দিনে তারা জায়নামাজ নিয়ে আগে মাঠে চলে যায়, যদিও বা ইফতারের পার্টিতে ক্যামেরার সামনে তাদেরকে দেখা যায়, যদিও বা তাদেরকে আমরা দেখতে পাই জানাজার প্রথম কাতারে। এখন রাজনৈতিক কারণে হিন্দু জানাজাতে যায়, এটা আমরা দেখি পত্রিকায়। এটা আমরা আর ওপেন বলছি না। ও যাই আছে। তোমরা তিনজন আসছো? আমি তো সংবাদ দেইনি। এটা জানতে পারলে তো আপনার এটা তো ইয়া হতো না, সমস্যা। আমি কাউকেই বলিনি, চুপচাপ চলে এসেছি। আমার বিশ্লেষণ যেটা, যে ধর্মের এবং যে মতবাদের যে জীবন ব্যবস্থা, তার উপাদান যদি হয় এমন একটা জিনিস যা বলে বিজ্ঞানকে ঈশ্বর বলে যে স্বীকৃতি দেয়, এই উপাদান, এই মতবাদ এবং এই ধর্ম, এই ইজমটা একজন মুসলিম ব্যক্তি মনে প্রাণে কি করে বিশ্বাস করে এবং বলতে পারে আমি এই মতবাদে বিশ্বাসী যে না। তবে শুধু সেকুলারিজম নয়, আজকে আমাদের রাষ্ট্রীয় সরকার, তার দল সেকুলারিজম বিশ্বাসী, বিরোধী দল ন্যাশনালিজম বিশ্বাসী। তবে আমি শুধু সেকুলারিজমটাই বলবো না, ন্যাশনালিজমও বলবো। এটা শেষ করে নি, তাতে যেন সবার মাঝে ধারণাটা ক্লিয়ার হয়। ইসলাম ব্যতীত পৃথিবীর আর যত ধর্ম থাক না কেন সবগুলোই কি বাতিল, সবই বাতিল। এটাই চূড়ান্ত কথা। আমি সেকুলারিজমকে কখনো মেনে নিতে পারি না, মুসলিম হিসাবে পারবো না, মেনে নেওয়া যাবে না। এক, এর পার্থক্যটা বলার আগেই, উভয়ের ইসলাম আর সেকুলারিজমটা কি এটা বলার আগে একটা দিক আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। পাশাপাশি মূলত আধুনিক যে মতবাদগুলো তৈরি হয়েছে তার মৌলিক লক্ষ্য, মূল উদ্দেশ্যটাই হলো ইসলামকে মূল উচ্ছেদ করা, সমূলে ইসলামকে উচ্ছেদ করা মূল উদ্দেশ্য।